রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়, দেবতা যদি ঋষি হয় তাকে দেবর্ষি বলা হয়, মহৎ ব্যক্তি যদি ঋষি হয় তাকে মহর্ষি বলা হয়। কি মহর্ষি? বেদব্যাস। কি দেবর্ষি? নারদ। রাজর্ষি? রাজা ইন্দ্রদ্যুম্ন। এই যে রাজা যদি ভালো হয় রাজ্য ভালো হবে, রাজ্য যদি ভালো হয় প্রজারা ভালো হবে, যদি প্রজারা ভালো হয় নগর ভালো হবে। আর রাজা যদি চোর হয় প্রজারাও চুরি করবে। সব কিন্তু ভেঙে বলবো না, আগেই বলেছি, আর সব বলা সম্ভব না। কারণ এই যে ক্যামেরাম্যান যারা এসেছে ওরা একবারে রেডি হয়ে আছে, বুঝলেন? ওরা দেখছে যে গাইছে ও ফাটান খেলে খাক, আমাদের চ্যানেল ভাইরাল হয়ে যাক, ওরা লিখে একটা ছেড়ে দিল। এবার যে গাইছে তার গাড়ি ধরে পাবলিক একবারে শান্টিং কোম্পানির মুগুর মার্কা মলম দিচ্ছে, সেটা আবার নিয়ে ছাড়। ওই জন্য বুঝে বলতে হবে, যাক ছেড়ে দেন সে কথা। এখন কথা হলো রাজা নিত্য নিত্য ভগবানকে ডাকে। অনেকে আমার বলে, কৃষ্ণবাবু আমি যে ভগবানকে ডাকছি আমাকে এত দুঃখ দিচ্ছে কেন ভগবান? যারা তোমাকে ডাকে না তারা তো দিব্যি সুখে আছে, আমি কেন কষ্ট পাচ্ছি? কেন পাচ্ছ জানো? শোনো, পুরনো সোনাটা স্যাকরার দোকানে বিক্রি করতে গেলে ওটা আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে দেওয়া হয়, এবারে খাঁটি সোনাটা নেওয়া হয়। তুমি যে সারা জীবন ধরে তোমার দেহ মন প্রাণ সংসারে দিয়েছো, তোমার মনে যেন এতটুকু সংসার রূপী খাদটা না থাকে, তাই ওটা দুঃখের আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে। এবার তো তোমাকে সে নিজের চরণে। হরি বল, হরি বল। দুঃখ পেয়ে কোনোদিন ভেঙে পড়বেন না, মনকে শক্ত রাখবেন। সুখ পেলেও কোনোদিন আনন্দ করবেন না, নিরহংকারী থাকবেন। দেখবেন আপনাকে দুঃখে ফেলার পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই। যে মায়েরা বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন, একটা কথা মাথায় রাখবেন, সারা জীবন নিজের বাড়ির সকলের জন্য রান্না করেছেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী দেওর ননদ ভাসুর শ্বশুর সবার জন্য। যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে সেদিন জানবেন আপনার রান্না করা সার্থক হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য ভোগের দ্রব্য প্রস্তুত করবে এর সৌভাগ্য সবার হবে না। রাজা নিত্য নিত্য নয়নের জল ফেলে, একদিন দুদিন তিন দিন, একদিন দুদিন তিন দিন। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করছেন কতবার কষ্ট দেবো, এবার আমাকে যেতে হবে। রাতের অন্ধকারে রাজা শয়ন করে আছেন নিজের রাজপ্রাসাদের মধ্যে স্বর্ণ পালঙ্কে, আর এমন সময় স্বপ্ন দিয়ে কে যেন ডেকে উঠছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন আর কষ্ট পেও না। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার আরাধ্য ভগবান, আমি তোমায় কথা দিলাম তোমার ইচ্ছা এক না একদিন পূরণ হবেই হবে। যেই এ কথা শুনেছে রাজা উঠে বসলো। রাজা উঠে বসেছে, আর যেই উঠে বসেছে রাজার মনে হয়ে গেছে আমাকে প্রভু যখন বলে দিয়েছেন আমার ইচ্ছা পূরণ হবেই হবে। আর চোখে ঘুম নেই, উঠে রাজপ্রাসাদের বাইরে এসে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছেন। জগতে কত বৈচিত্র্যময় জীবন দেখেছে। একজন মানুষ সম্পত্তি পাওয়ার জন্য রাত জাগে, একটা ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য রাত জাগে, রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানকে পাওয়ার জন্য রাত জাগছে। তফাৎটা বুঝে নিতে হয়। তফাৎটা যে যেই চোখে দেখবে সে সেই চোখে তাকে লাভ করবে। উঠে এসে রাজপ্রাসাদের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করতে করতে সকাল হয়ে গেল। আর যেই সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর হঠাৎ করে রাজসভায় গিয়ে রাজা বসেছেন। এমন সময় লোক মুখে সংবাদ এলো, মহারাজ একজন সর্বত্যাগী সাধু আপনার দর্শনাকাঙ্ক্ষী, তিনি আপনার সঙ্গে একটু দেখা করতে চান। রাজা বলছে ওনাকে নিয়ে এসো। সাধু এসেছেন, বড় জটা আছে,
গেরুয়া বসন পরে আছেন, সর্বত্যাগী সাধু। রাজ দরবারে এসে যখন দাঁড়িয়েছেন, রাজা ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন। আসুন, কিছু বলবেন? মুনিবর বলছেন, রাজা ইন্দ্রদ্যুম্ন, তোমাকে একটা গোপন কথা বলবার জন্য আমি এসেছি। কি কথা? কাছে এসে দাঁড়িয়ে যখনই সম্মুখে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে মহারাজ বলছে, আমাকে বলে দিন না আমার কি কথা। যখনই দাঁড়িয়েছে উনি সঙ্গে সঙ্গে রাজাকে বলছে, শোনো মহারাজ, তোমার উদ্দেশ্যে একটা বার্তা আমি নিয়ে এসেছি। কি বার্তা? মনে রেখো, বার্তাটা অন্য কিছু নয়। তুমি চলে যাও জলধি উপকূলের দক্ষিণ দিকে ঔড় দেশে এক সাধুতীর্থ সমন্বিত দেশ আছে। সেই দেশে নীলগিরি নামক এক পর্বত আছে। সেই পর্বতের গভীর অরণ্যে তোমার আরাধ্য দেব নীলমাধব রূপে পূজিত হচ্ছে, এই বলে দিয়েছেন। আর যেই এ কথা বললেন, মহারাজ ছুটে গিয়ে সেই বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরেছেন। চরণটা জড়িয়ে ধরলেন। আপনি যখন এতটা আমায় বলেই দিলেন, তাহলে বাকিটা আমায় বলে দেন, আমি কি করলে তাকে পাবো, কি করলে তাকে পাবো? হ্যাঁ, যেই এই কথা বলল, অমনি সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণবের মুখ দিয়ে, সেই সাধুর মুখ দিয়ে ধ্বনিত হচ্ছে, তুমি শোনো শোনো মহারাজ, নীলমাধব তার নাম, শোনো শোনো নীলমাধব গোপনে পূজিত হন এই মত্তধাম, আর গোপনে পূজিত এই মর্তধাম। মাধব গোপনে, অতি গোপনে, সংগোপনে, মনের গোপনে, ওই বনের অরণ্যে নয় মনের বনে গোপনে পূজিত হন এই মর্তধাম। আর গোপনে পূজিত এই মর্তধাম। সঙ্গে তার সবে আছে, আছে ত্রিপুরাদি, আছে আছে ত্রিপুরারি। আস্তে, যত জগতে পাহাড় পর্বত দেখছেন, এই পাহাড় পর্বতের অধিষ্ঠাত্রী দেবতা শিব, শিবের এক নাম ত্রিপুরারি। সঙ্গে তার আছে আছে ত্রিপুরারি, ওগো নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি, হরিব নীলগিরি ওগো নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি, ওই না নীলগিরি মধ্যে লহ আছে নবরাজি। রাজা তার মহিমা প্রচার কর, ওই না তার মহিমা প্রচার করো, ওই না জগৎ মাঝে প্রতিষ্ঠা কর, ওই না তার মহিমা প্রচার করো জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। ওই যে শোনো হে নিপবর, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, বলি শোনো হে নৃপবর, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। তুমি তার মহিমা
প্রচার কর, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। ওই না বিচার করিবে আচার করিবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। ওই না আচার করিয়া প্রচার করিবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। বলি নিজে বলিবে আর বলাইবে। নিজে বলিবে বলাইবে, জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। ওগো নীলগিরির মধ্যে লহ অন্বেষণ করি, হইল নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি। যেই এই পরিচয়টা দিয়ে দিয়েছে, পরিচয় দেয়া মাত্র মহারাজ সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লেন সেই সাধু চরণ। আছাড় খেয়ে পড়ে জ্ঞান হারা হলেন, অচৈতন্য হয়ে গেছেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। অনেকক্ষণ পরে পাত্র মিত্র সভাসদগণ যখন ছুটে এসে রাজার চোখে জল দিয়ে, চোখে মুখে জল দিয়ে মহারাজকে উঠিয়ে সুস্থ করে বসিয়েছেন, কোথায় কোথায় সেই সেই সাধু, কোথায় সেই ঋষিবর? নেই তো, চলে গেছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তার যেটা করার কথা ছিল করে দিয়ে চলে গেছেন, এবারে বাকিটা তোমায় করতে হবে, তোমায় করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের রাজা বিমর্ষ হয়ে সিংহাসন ত্যাগ করলেন, মাটিতে এসে বসেছেন। মনে রাখবেন, মানুষের জীবনে যখন ঈশ্বর প্রাপ্তির সুযোগ আসে, সময় আসে, রাজ ঐশ্বর্য আর ভালো লাগে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার বড় প্রমাণ। হরি বল, হরি বল। তার বড় প্রমাণ। দেখবেন বৃন্দাবনে যারা গিয়েছেন, যারা যান নাই, যারা যদি এখনো যান, গেলে দেখবেন মঠে মন্দিরে সাধু সন্তরা কি ধরনের পোশাক পরে ঘোরে। একটা ছেঁড়া উত্তরী কাঁধে, একটা ছেঁড়া উত্তরী পরে আছে। যদি চায় না, কাপড় দোকানটা কিনে নিতে পারে, যে টাকা তাদের আছে। একটা শিষ্যকে বললে কত কাপড় চাই, কিনে দিয়ে দেবে, নেয় না। কেন? এটা বোঝেন না? যার বাড়িতে 100 ভরি সোনা আছে, সে কোনোদিন অন্যের বাড়ির থেকে নাকচাবি চুরি করে না। নাকচাবির প্রতি লোভ নেই, এইটুকু কি হবে, 100 ভরি সোনা। যার জীবনে কৃষ্ণ সোনা লাভ হয়ে গেছে, তার এই জগতের সোনায় আর লোভ থাকে না। হরি বল, হরি বল। তাহলে আপনারা প্রশ্ন করবেন, বাবা তোমার আমার নেই মানে? ভরে আছে। সুযোগ পেলে একবারে হাতিয়ে নিচ্ছি, মানে বুঝতে হবে এখনো সোনা লাভ হয়নি, দূরে আছে, এখনো দূরে। হ্যাঁ, চাইতে হবে তো, চাইতে 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 যদি কোনোদিন তার কৃপা হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহারাজ উঠে বসেছে। উঠে বসে চারদিকে তাকিয়ে রাজ্যবাসীকে ডেকে সকলের সম্মুখে দাঁড়িয়ে রাজা ঘোষণা করলেন, তোমরা যে আছো, যেখানে আছো, রাজ্যবাসী শোনো, তোমরা আমার নীলমাধবের সন্ধান আমাকে এনে দাও। আর যদি তোমরা আমার নীলমাধবের সন্ধান আমাকে এনে দিতে পারো, আমি রাজা ইন্দ্রদ্যুম্ন তোমাদের কথা দিলাম, আমি তাকে 5টা গ্রাম আর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। কারা ছুটে এলো? যাদের ঘরে সোনা নেই তারা। কার ঘরে সোনা আছে? রাজ ইন্দ্রদ্যুম্নর ঘরে যে রাজপুরোহিত পুজো করে, যার নাম বিদ্যাপতি, সে আসেনি, ঘরে বসে আছে। তার ঘরে কৃষ্ণ সোনা বাঁধা আছে, রাজাকে বোঝাবার জন্য সে আসেনি, বাকিরা ছুটে এসেছে। মহারাজ কথা দিচ্ছেন তো, সোনাটা দেবেন? দেব মানে রাজার কথা 2 নম্বরই হবে না। না না না, কাগজে লিখে দেন, কাগজে লিখে দেন। তখন তো দলিল টলিল ছিল না, হয়তো থাকলে করে টরে দিত। যাক, তবুও তালপাতার উপরে লিখে দিলেন, তোমরা যদি আমাকে নীলমাধবের সন্ধান এনে দিতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদেরকে অর্ধেক রাজত্ব নয়, 5টা গ্রাম আর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। সবাই মিলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। আস্তে
একটা কথা মনে রাখবেন, ভগবানকে কে খুঁজে পাবে জানেন? ভগবানকে সেই খুঁজে পাবে, ভগবান যাকে ধরা দেবে সেই ভগবানকে খুঁজে পাবে। তাই যদি হতো তাহলে তো দুর্যোধন কৃষ্ণকে চিনতে পেরে যেত। কৃষ্ণ কি বলেছিল ওর যুধিষ্ঠিরের কাছে গিয়ে? আচ্ছা যুধিষ্ঠির, যুদ্ধটা না করলে কি হতো না? যুধিষ্ঠির বলে, তুমি তো বন্ধু, তুমি গিয়ে একবার বোঝাও দুর্যোধনকে। বলে দাঁড়াও, তোমাদের দাবিটা কি একটু শুনে নেই। কৃষ্ণকে যখনই দাবির কথা বলেছে, যুধিষ্ঠির বলছে, আমরা 5টা ভাই তো, আমাদের দাবি কিচ্ছু নেই, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দিক, এতেই আমরা খুশি। কৃষ্ণ গিয়ে সেই কথাটা দুর্যোধনকে বলছে। এই যে দুর্যোধন, দুর্যোধন কারা জানেন? দুর্জন বৃত্তি করে যারা ধন উপার্জন করে তাদের নাম দুর্যোধন। এই ঘরে ঘরে আছে সব। 26,000 চাকরিওয়ালা পথে বসে গেছে দুর্যোধনগুলোর জন্য। একবারে নিয়ে নিয়েছে। হ্যাঁ, টাকা নিয়ে এখন গা ঢাকা দিয়ে আছে, বেরোলেই পিটাবে। আমার হয় চাকরি দে, না হলে টাকা দে। আমি একটা জিনিস বুঝে পাইনি, যে নিজে 8 পাস সে তোমাকে চাকরি দিবে কি করে? তুমি ওকে দিয়ে 20 লাখ টাকা দিয়ে এলে। ও তো নিজে 8 পর্যন্ত পড়েছে, ওকে গিয়ে মানুষকে পয়সা দিচ্ছে। যাক, ভক্তমণ্ডলী মায়েরা সবসময় মনে রাখবে, এই দুর্যোধন যারা ঘুরে বেড়াচ্ছে সমাজের মাটিতে, এদেরও বিচার হবে। অপেক্ষা শুধু সময়ের, সময় অপেক্ষা করে দেখবেন এক না একদিন বৃষ্টি থেমে গিয়ে আকাশটা পরিষ্কার হবেই হবে। হরি বল, হরি বল। আকাশ হবে পরিষ্কার। হ্যাঁ, আমি মনে করি জুতো চেটে পরিচিতি লাভ করার থেকে জুতো ক্ষয় করে পরিচিতি লাভ করা অনেক বেশি সম্মানের। কষ্ট হোক, দুঃখ হোক, যেটুকু থাকবে নিজের থাকবে, অন্যের ধার করা নয়। নিজেকে রাখতে হয়, ধরে রাখতে শিখতে হয়, আর ধরে রাখতে না জানলে চলে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে সম্মুখে গিয়ে, সকল ব্রাহ্মণরা রাজাদেশকে শিরোধার্য করে সকলে বেরিয়ে পড়ল। কোথায়? সকলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। সকলে চলো চলো ভাই, ওই যে রাজা বলে দিয়েছে তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5টা গ্রাম দিয়ে দেবে। সবাই বেরিয়েছে নীলমাধবের সন্ধানে। আজ শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলে শ্রীযাত্রা হইল। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। আপনারাও চলুন না, খুঁজে পাই না। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে পড়েছে, ওরা জানে নাহলে পয়সা দিব নি। যে উঠে গেছে, দেখেছেন কিরকম ইচ্ছা আছে। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। ওগো নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। হরিবারে করয়ে ভ্রমণ। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। দেশান্তরে করয়ে ভ্রমণ। এবার নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। না না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ। সন্ধান মেলে না। বলি যার লাগি ব্যাকুল সবে, সন্ধান মেলে না। আজ হরি 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 কহে। সন্ধান মেলে না। বলো হরি 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 কহে। সন্ধান মেলে না। হরি 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 হরি। সন্ধান মেলে না। হরি 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 হরি। সন্ধান মেলে না। সন্ধান মেলে না। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া
লাগি দেশে দেশে ফিরিয়া পণ্ডিত ব্রাহ্মণগণ ফিরিয়া আসিল, ফিরিয়া আসিল নীল মাধব না পাইয়া না পাইয়া সকলে চিন্তিত হইল। সকলে চিন্তিত হইল। আমি শুরুতে আপনাদের যে কথা বলেছিলাম, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বরের কথা বলিবারে পারে। সবাই বলে ভগবান তাকেই ধরা দেয় যে ভগবানের প্রিয় পাত্র হয়। হ্যাঁ, ভগবান কহে আমি তো যার তার হই না, হয় কি আমি যার শুধু তার হই, তার আমি তো যার তার হই না, আমি তো যার তার হই না। এইটা দক্ষিণ 24 পরগনা। মনে রাখবেন, আপনাদের এই জেলাও আমার চৈতন্য মহাপ্রভু চরণ চিহ্নিত ধাম। আমি ধাম বলবো না, চরণ চিহ্নিত জায়গা নেই। বারুইপুর মহাপ্রভুতলা, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘর মনে পড়ে? মহাপ্রভু দুরাত্রি ছিলেন, কোন ঘাটে স্নান করলেন? সদাব্রত ঘাট। এখন কীর্তন হয়। যেদিনকে মহাপ্রভু স্নান করেছিলেন ওটা ভৈমী একাদশী ছিল, ভীম একাদশী। ওই দিনটাতে কীর্তন হয় আজও পর্যন্ত। আমি পরপর 3 বছর গিয়েছি, প্রচুর লোক, 25 থেকে 30 হাজার লোক হয়। হ্যাঁ, আপনাদের সামনে একটা জায়গা আছে যার নাম জয়নগর, আছে না? জয়নগর, জয়নগরে একটু সামনে রাধাবল্লভ তলা বলে একটা জায়গা আছে, রাধা গোবিন্দের মন্দির আছে, অনেক পুরনো। এখনো পর্যন্ত প্রতি বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রিতে ওই রাধা গোবিন্দের মন্দিরের পাশে একটা শুকনো কদম গাছ আছে। ওই শুকনো কদম গাছের যে কোনো একটা ডালে 2টো কদম ফুল ফোটে। হ্যাঁ, 2টো ফুল পেড়ে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে অনুষ্ঠান শুরু হয়। কে বলল তার কৃপা নেই? এখনো আছে, তবে কৃপাটা খুঁজে নিতে হবে। আপনাদের এখানে আসতে গিয়ে একটা জায়গা আমি পেরিয়ে এসেছি, জায়গাটার নাম হচ্ছে ময়দা, আছে না? ময়দায় কালীবাড়ি আছে না? আমি বইতে পড়েছি, আমার কাছে ভারতবর্ষের হিস্টোরিক্যাল একটা বই আছে, ইতিহাসের প্রেক্ষাপট। সেই বইতে দেখা যাচ্ছে ময়দা কালীবাড়িতে স্বয়ং বামাখ্যাপা এসেছিলেন। কে বলেছে? সাধু মহাত্মাদের চরণধুলি পড়েন, এমনি এমনি নয়। এর জন্য আজকে আপনারা যে এত বৃষ্টির মধ্যে বসে কীর্তন শুনছেন, এটা কিন্তু তার ইচ্ছা, সে কৃপা করে গেছে আপনার। সেই কৃপা বসে সকলে আমরা চলছি। হরি বল, হরি বল। হ্যাঁ, গোটা পশ্চিমবাংলায় যত জেলায় কীর্তন হয় সব থেকে দক্ষিণ 24 পরগনা হরিনামের প্রভাব বেশি। এত হরিনাম কোথাও নেই, সবচাইতে বেশি। লক্ষ্য করবেন, আমি সব জেলা ঘুরছি। এটা যেমন ঠিক, এটা আনন্দের, এটাও আনন্দের। যত জেলায় কীর্তন হয় সবচাইতে মারামারি দক্ষিণ 24 পরগনায় বেশি, এটাও মানতে হবে। সবচাইতে পুলিশের খাতায় আসামির সংখ্যা দক্ষিণ 24 পরগনায় বেশি, হাসপাতালে রোগীর সংখ্যা দক্ষিণ 24 পরগনায় বেশি। আবার এই দক্ষিণ 24 পরগনা কপিল মুনির আশ্রম, গঙ্গা। আরে পাপ আর পুণ্য দুটি ভাই, পাপের পিছু পিছু পুণ্য ছুটি চলে যায়। হরি বল, হরি বল। খারাপ যদি না থাকে মানুষ ভালোটাকে চিনবে কি করে? মদের দোকান আছে বলে দুধের দোকান থাকবে না, এটা হয় নাকি? থাকতে হবে তো, দুটোই থাকবে। হ্যাঁ, অনেকে আমাকে বলে, জানেন দাদা, আমাদের এখানে গতবারে একটা কত ভালো কীর্তনীয় আনলাম, একটা লোক হলো নি। আর আমাদের পাশের পাড়ায় ওই একটা লোক কীর্তনীয় এসেছে, যে লোক দেওয়ার জায়গা নেই গো। হ্যাঁ, 150টা শুধু ক্যামেরাম্যান ছুটে গেছে বলে আমাদের ভিডিও করতে দিতে হবে। 150টা ক্যামেরা বসলে লোক বসবে কোথা?
তাহলে দাদা এত ভালো কীর্তনিয়া যদি লোক কেন হচ্ছে নি? তাহলে কেন হচ্ছে নি জানেন? চপের দোকানে খদ্দের একটু বেশি হয়, কিন্তু ক্ষীরমালাইয়ের দোকানে খদ্দের একটু কম হয়। চপের দোকানে বেশি হবে, পোড়া তেল না, সবসময় খদ্দের। মুদিখানার দোকান, ভুসিমাল দোকানে খদ্দের প্রচুর, সোনার দোকানে খদ্দের নেই, অল্প। 1,20,000 টাকা ভরি, খদ্দের কি চাইলেই পাওয়া যায়? আর ভুসিমাল দোকানে হলুদ প্যাকেট 50 টাকা, 10 টাকা, 20 টাকা, এক করে লাইন দিয়ে খদ্দের আছে। কে কি দোকান করে নিয়ে বসেছে ওটা তার উপরে। সোনা দোকানে খদ্দের কম হলেও সলিড খদ্দের। ভালো করে লক্ষ্য করুন, যাকে বলছেন যে কীর্তনীয় এনেছিলাম লোক কম হয়েছে, যে কটা লোক হয়েছে একবারে সলিড লোক। ওরা হলুদ তেল নুন মশলা কিনতে যায়নি, সোনা কিনতে গেছে। একটা খদ্দের এই 1 লাখ টাকার বাজার করে নিচ্ছে। হ্যাঁ, কালকে সকালবেলা উঠে দক্ষিণ বারাসাত বাজারে সবজির দোকানে সবজি কিনতে যাবেন, একটা দাঁড়িপাল্লার একদিকে একটা 1 কিলো ওজনের বাটখারা চাপিয়ে দেবেন, আরেকদিকে 1 কিলো কুমড়ো তুলে দেবেন। এমন সময় লক্ষ্য করবেন ওই বাটখারাটার উপরে যেদিকে বসানো আছে একটা মাছি এসে বসেছে। 1 কিলো কুমড়োর বাটখারার উপরে একটা মাছি এসে বসলে কি যায় আসে আপনার? বসুক। এমন সময় চিন্তা করুন, আপনি সোনার দোকানে সোনা কিনতে গেছেন, ও দোকানদার কিন্তু দাঁড়িপাল্লাটা খুলে রাখেনি, একটা কাঁচের ঘরের মধ্যে রেখেছে, রাখেনি। আপনি কানের দুল কিনছেন গিন্নির জন্য, দুলটা ওজন করতে দেওয়া হয়েছে, ছোট ছোট বাটখারা এইটুকুটুকু চোখে আসে না, বাটখারাটা তুলে দিয়েছে। এমন সময় দেখছেন একটা মাছি এসে ওই বাটখারার উপরে বসেছে। আপনি বলবেন ওটা থাকতি ওজন কর? সোনার দোকানে ওই বাটখারার উপরে মাছিটা বসে যাওয়া মানে মুহূর্তের মধ্যে 20 থেকে 30,000 টাকা এদিক ওদিক করে দিতে পারে। না না, তা বলে আবার কুমড়োর দোকানে বসলে 1 টাকা এদিক ওদিক হবে না। মানুষের নিয়ম তো তাই। মানুষ যখন দুধ খায় বলে ভাই জল দিয়েছিস কেন? দুধ তো ভালো না রে, ভেজাল দুধ। আর এখন মদ খায়, জল মিশিয়ে খায়। কোন দিকে যাবে? ভালো খারাপ নিয়েই চলতে হবে। দুটোই ভালো, দুটোই খারাপ। আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে লক্ষ্য করবেন, যে কাপে চা খান, যে কাঁচের গ্লাসে চায়ের দোকানে সন্ধেবেলায় চা খান, চাটা গরম না ঠান্ডা? গরম আছে। গরম চা ধরার জন্য কাপের কোনো হাতল আছে কি? নেই, কিন্তু এইরকম ধরতে হয়। ধরছেন, খাচ্ছেন। মানুষ যখন নেশা করে, মদ খায়, ওটা গরম নয়, ওটা ঠান্ডা, ওটাও কাপে দেয়া হয়। ওই কাপটা ধরার জন্য হাতল দেওয়া আছে। যেখানে দরকার নেই সেখানে লাগানো আছে, যেখানে দরকার ছিল সেখানে লাগানো নেই। কেন বলুন তো? মানুষের জীবনে যে কর্মটা করার দরকার ছিল মানুষ সেটা করলাম না, মানুষ হয়ে জন্ম নিলাম। কিন্তু যে কর্মটা করার দরকার ছিল না ওইটা বারে বারে করে যাচ্ছি। ভগবান ডাক দেয়, একবার সামনে একবার পিছনে, কিন্তু আমি সেই কর্মের প্রতি ধাবিত হয়ে যাই, বারংবার ধরে ধাবিত হই। ভক্তমণ্ডলী মায়েরা সকলে ফিরে এসেছেন। রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, মহারাজ আমরা পারলাম না, চেষ্টা করেছিলাম। রাজা বলতে, শোনো, আমার সম্পত্তি নিয়ে নাও, তোমরা যদি চাও আমি তোমাদের ঘরে দাস হয়ে থাকতে পারি, আমার নীলমাধবকে তোমরা এনে দাও। কেউ পাচ্ছে না। হঠাৎ করে রানীমা এসে রানী গুন্ডিচা বলে উঠছেন, তোমরা যদি নীলমাধবের সন্ধান দিতে না পারো আমি আর মনে হয় মহারাজকে প্রাণে বাঁচাতে পারবো না। কৃষ্ণ প্রাপ্তির চরম উৎকণ্ঠা, ভগবান প্রাপ্তির চরম উৎকণ্ঠা এলে তবেই তো ঈশ্বর ধরা দেয়, না হলে কি করে ধরা দেবে? উৎকণ্ঠা চরম জায়গায় পৌঁছে গেছে। মহারাজ ছটপট ছটপট করছে, কোথায় কোথায় আমার নীলমাধব, একবার দেখা দাও। ছটপট ছটপট করে মহারাজ, কিন্তু নীলমাধবের দর্শন পায় না। রাজপুরোহিত ছুটে এসে মহারাজের হাতটা ধরে বলছে, মহারাজ আমি একবার চেষ্টা করব। আপনার রাজ্যের অবন্তী নগরের সকল ব্রাহ্মণ পণ্ডিতগণ ছুটে এসেছে, একজনে আসেনি। কে জানেন? আমার ভাই। কে কে তোমার ভাই? কে বলো, কে তোমার ভাই? কে? আমার ভাই বিদ্যাপতি। কেন সে আসেনি? কেন? তার কি আরো বেশি স্বর্ণ মুদ্রা চাই, আরো বেশি সম্পত্তি চাই? ওই যে আপনি বলেছেন স্বর্ণ মুদ্রা দেবেন, তাই জন্য সে আসেনি। আমার ভাইকে আমি বলবো
আমার ভাই যদি একবার আপনার এই আদেশটা মাথা পেতে নেয়, আমি আপনাকে কথা দিচ্ছি, ও আজ পর্যন্ত কোনো কাজে পরাজয় স্বীকার করে ঘরে আসেনি। বিদ্যাপতিকে ডেকে আনা হলো। বিদ্যাপতি এসে দাঁড়িয়েছেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের সামনে। মহারাজ আদেশ করুন। বিদ্যাপতি, আমার আমার নীলমাধব আমি জানি তো কেউ পারবে না, কেউ পারবে না। মহারাজ, অর্থের লোভ দেখিয়ে আজ্ঞা পরে হোক ভগবান পাওয়া যায়। অর্থের লোভ দেখিয়ে জগতে সবকিছু লাভ করা যায়, ভগবান পাওয়া যায় কি? হ্যাঁ, কালী পুজোর দিন তারাপীঠে যে ভিড় হবে, তারাপীঠ আমি গিয়েছি। হ্যাঁ, মন্দিরে ঢুকি নাই, কেন মা তো কারো একার নয়, মা সবার। কিন্তু মন্দিরে ঢুকি নাই, কারণ মায়ের যে বিধি, সেই বিধি তো লঙ্ঘিত হয়ে গেছে, আগের মতো তো এখন আর নেই। মাকে, মায়ের যারা ভালোবাসার মানুষ, তারা মাকে রক্ত মাংস দিয়ে পুজো দেয়। তাই জন্য ভিতরে ঢুকি নাই, বাইরের থেকে দাঁড়িয়েই মাকে প্রণাম করেছি। মা সবার। একটা জিনিস লক্ষ্য করলাম জানেন, আমি যখন তারাপীঠে গিয়ে নেমেছি, ইউটিউবগুলোর দোষও আছে, আবার ভালো গুণও আছে। ভালো গুণটা কি? ভালো গুণটা হচ্ছে এদের সুবাদে যেইখানেই গাড়ি থেকে নামি সেইখানেই লোকে আমাকে চিনতে পেরেছে। যখন তারাপীঠে গিয়ে নামলাম, মন্দিরে গেলাম, পান্ডারা ছুটে এসছে, আপনি কীর্তন করেন না? হ্যালো, হ্যাঁ। মাকে দেখবেন নাকি? হ্যালো, নিশ্চয়। দেখুন, লাইন দুটো আছে। দুটো লাইন কেন? এইদিকে এইদিকে এইদিকে, এটা 1001 টাকা ভিতর দিয়ে যাচ্ছে, আর ওটা বিনা পয়সা, 5 কিলোমিটার লম্বা লাইন। ঠাকুরও বিক্রি হয়ে যাচ্ছে 1001 টাকা। যারা পয়সা দিয়ে ঈশ্বর দর্শন করছে, তারা ভাবছে আমরা ঈশ্বর লাভ করে যাব। হয়? কোনোদিন হয় না। বিবেকানন্দ বলেছিলেন, পয়সা দিয়ে যদি ভগবানকে দেখব, আমি যাব কেন ঈশ্বরের মন্দিরে? ভগবানকে বলবে আমার সঙ্গে এসে দেখা করার জন্য, তবে আমি পয়সা দেবো, না হলে দেবো কেন? ভক্তমণ্ডলী মায়েরা, বিদ্যাপতি এসে দাঁড়িয়ে রাজামশাইকে বলছেন, রাজামশাই আপনি পয়সার লোভ দেখাবেন না, আমি নিজে যাব নীলমাধবের সন্ধান করবার জন্য। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রাণ যায় যাবে, জীবন চলে যায় যাবে, তবু আপনি রাজ আদেশ, আমি রাজপুরোহিতের ভাই, আমি আপনার আদেশটা পালন করার চেষ্টা করব মনে প্রাণে। বিদ্যাপতি বেরিয়ে চলে যাচ্ছে নীলমাধব দর্শনের জন্য। ওই যে ভাইটা এসেছে, সবুজ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও দূর থেকে এসেছে। ও আমাকে একটু আসার সময়, দাদা ওই গানটা একটু হবে না? হ্যাঁ, বলতেই পারি, ওর এই গানটা এই জায়গাটায়। হ্যাঁ, গানটা আগেও শুনেছেন আমার মুখে অনেকবার, কিন্তু আরেকবার ওর ইচ্ছে হয়েছে শোনার জন্য। আর আরেকটা কথা বলে দেই, যারা প্রতি বছরই যান, দূর দূরান্ত থেকে ছুটে আসেন, আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, আপনারা এবছরও জামতলা বাজারে যদি পারেন যাবেন, আমার কীর্তন আছে। হ্যাঁ, এবছরও বায়না হয়েছে জামতলায়, অনেক ভক্ত শ্রোতা হয়, বড় আনন্দের আসর, সকলে খুব আনন্দ করে আসরটায়। এবছর যাবেন, আমার পক্ষ থেকে সকলের নিমন্ত্রণ রইল। এই যে বিদ্যাপতি যাচ্ছে কোথায়? জগন্নাথ দেব রূপী নীলমাধবকে খোঁজার জন্য। বদনে পথ চলিতে বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ গাই গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ
চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাতে তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাতে তুমি যে পথযাত্রী কথা বলিতে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম কভু বিপদে কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর গাহন পথ চলিতে আর বলিতে উলুধ্বনি হরিব পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি হরি নাম মাধব নীলমাধব নীলমাধব বলে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছুটতে ছুটতে চলে যায়। আর এইদিকে বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করবার জন্য গভীর অরণ্য নদ নদী প্রান্তর কত দুর্গম রাস্তা পথ অতিক্রম করে নীলমাধবের সন্ধান করতে করতে ছুটে যায়। একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মাস ধরে ঘুরছে নীলমাধবের সন্ধানে। আর শুধু অন্তর মাঝে নীলমাধবকে উদ্দেশ্য করে বলে ওঠে, মাধব তুমি যদি আমায় কৃপা না করো আমি তোমায় খুঁজে পাবো কি করে? যেইখানে রাত্রি হয় সেই গাছের তলায় বিদ্যাপতি রাত্রি অতিবাহিত করে আবার সকাল হলেই নীলমাধবের সন্ধানে ছুটে যায়। মানুষের যখন পাপের 16 কলা পূর্ণ হয় তখন তার মৃত্যু হয়।
আর মানুষের যখন পুণ্যের ষোলকলা প্রাপ্তি হয় তখন তার ঈশ্বর প্রাপ্তি হয়। ছুটতে ছুটতে চলে যায়। আজ বিগত 3 দিন হয়ে গেল বিদ্যাপতি এক মুঠো অন্ন পেটে পড়ে নাই। ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত হয়েছে। আমার কি হবে, আমার কি হবে? গভীর অরণ্যে সূর্যের আলো পৌঁছাচ্ছে না। বিদ্যাপতি খুঁজছে, মাধব মাধব বলি বিদ্যাপতি ছুটি চলি যায়। কত বন কত পথ, মাধবের দেখা নাহি পায়। ছুটছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিদ্যাপতি মাধবকে পাওয়ার জন্য ছুটছে। আমরাও তো ছুটছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর, মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। বিদায় গৌর, হরিবল হরিবল হরিবল। হঠাৎ করে গভীর জঙ্গলের মধ্যে বিদ্যাপতি দেখতে পেল, দেখতে পাচ্ছে হঠাৎ করে এই দূরে একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে না? আলো নয়, আশার আলো। গভীর সংসারে মানুষ পথ হারিয়ে ফেললে একটু আশার আলো দেখতে পায়। বিদ্যাপতিও দেখতে পেয়েছে। আলোটাকে উদ্দেশ্য করে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে। এ কি, এই ঘন জঙ্গলে একটা পাতার কুটির দেখতে পেলাম। বাহ বাবা বাবা, ভালো। অবসন্ন চোখে ঘুম, শরীরটা ক্লান্ত, ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত, ছটফট করছে। দরজায় টোকা দিচ্ছে। কেউ আছেন নাকি? কেউ আছেন? একবার দরজাটা খুলুন না। ভিতর থেকে আওয়াজ এলো, কে? আমি 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 বিদ্যাপতি। আমি অবন্তী নগরের রাজ পুরোহিতের ভ্রাতা বিদ্যাপতি। একবার দরজাটা খুলুন না, আমি ব্রাহ্মণের সন্তান। বিদ্যাপতি যখনই এই কথা বলেছে, হঠাৎ করে লক্ষ্য করলো ওই গভীর জঙ্গলের মধ্যে ওই পাতার কুঁড়ে ঘর থেকে পূর্ণ যুবতী এক রমণী প্রদীপ হাতে করে নিয়ে বিদ্যাপতির সম্মুখে দরজাটা খুলে দাঁড়িয়েছে। এই দাঁড়িয়ে পড়েছে, দরজা খুলে দিয়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে, বিদ্যাপতি এই রমণীকে দেখে ভাবছে, বাবা, এই গভীর জঙ্গলে এখানে সবসময় হিংস্র জন্তুতে ভরা। এই জঙ্গলে এই এত রাত্রিতে এত সুন্দরী পূর্ণ যুবতী রমণী কি করছে? কি করছে? এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করছে নিজের ভাষায়। এখানে একটা বিখ্যাত গান আছে, একে কীর্তনে টপ্পাঙ্গের গান বলা হয়। এই গানটা আপনারা কীর্তন জগতে যার মুখে প্রথম শুনেছেন, তিনি আপনাদের দক্ষিণ 24 পরগনারই মানুষ, কীর্তন সুরসাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমারও খুব ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ। এই গানটা তার মুখে আমিও প্রথম শুনেছিলাম। মনে রাখবেন, মানুষ অসুস্থ হতে পারে, মানুষ চলে যেতে পারে, কিন্তু তার কর্ম জগতে রয়ে যায়। হরিবল হরিবল। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তারই এই কালজয়ী গান। হ্যাঁ, বিদ্যাপতি প্রশ্নের ছলে তাকে জিজ্ঞাসা করছেন ওইখানে সম্মুখে দাঁড়িয়ে যে, তুমি তো এই জঙ্গলের মাঝে থাকার কথা নয়, তুমি এখানে কি জন্য এলে? ওই দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করলেন, হ্যাঁ বলো কে তুমি? খুব পরিচিত গান আপনাদের। বলো 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 কে তুমি? দাদা আছো বলো গে
দাঁড়ায় আছো পথে বলো কে তুমি তুমি বলো 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 কে তুমি দাদা যে আছো দাদে বলো কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায় আছো ধারে এরপরে কি বললেন পথহারা পথিক আমি করুণা করুণা করমনে করুণা করমনে পথহারা পথি আমি করুণা করুণা করমনে ওই না পথ করুণা করুণা করমনে বলকে বলকে তুমি তুমি বলো 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 কে তুমি দাদা যে আছো দাদে
শেষ, উত্তর দেওয়া শুরু। যেই বিদ্যাপতি এই প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে সুন্দরী যুবতী উত্তর দিচ্ছে, আমি সবররাজ বেশ্যা বসুর কন্যা, আমার নাম ললিতা। উত্তর দিয়েছি। তা তুমি এইখানে এত রাত্রিতে? আগে এইটা আমাদের বাড়ি। হঠাৎ করে ভেতর থেকে সবররাজ বেশ্যা বসু ছুটে এসেছেন। কে মা? কে এসেছে দরজায়? বাবা, এই দেখো একজন দিগ্ভ্রষ্ট ব্রাহ্মণ, তিনি এসেছেন, বলছেন রাজপুরোহিতের বড় ভাই এই যে আমাদের দরজায়। আয়, ব্রাহ্মণ মানে অতিথি, ঘরে নিয়ে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। তা বেশ্যা বসু বিদ্যাপতিকে প্রশ্ন করছেন, তা ব্রাহ্মণ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। আজকে বিগত অনেক দিন হয়তো কিছু অন্ন পেটে পড়ে নাই, আপনার ঘুমোতে পারেন না। আজকে হ্যাঁ, আমি একটা বিশেষ কাজে বেরিয়েছি, কিন্তু জানেন কাজটা পূরণ না হলে আমি যে ঘরে ফিরতে পারবো না, আমি যে দায়বদ্ধ। তা আপনি যদি চান, বেশ্যা বসু বলছেন, আপনি যদি চান ব্রাহ্মণ, আপনি আমার গৃহে থেকে আপনার ওই কাজটা সম্পূর্ণ করতে পারেন, যদি আমি আপনার কোনো কাজে লাগি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিদ্যাপতিকে পাদ্য অর্ঘ্য দিয়েছেন, সেবা দিলেন। বিদ্যাপতি বিছানাতে গিয়ে নিদ্রার জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু চোখে ঘুম নেই। যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তাকে কি বলে বলুন? স্বপ্ন। যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যেটা আপনাকে ঘুমোতে দেবে না ওইটাকে বলে স্বপ্ন। এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, কিন্তু নীলমাধবের জন্য তো চোখে ঘুম নেই। হরি বল, হরি বল। ব্যস্ত, সন্তুষ্ট, রাজপুরোহিতের ভাই আমি, আমার নীলমাধব কোথায়? রাত্রে শুধু শয্যার এদিক থেকে ওদিক প্রান্ত, বিছানার এদিক ওদিক গড়াগড়ি করছেন, কোথায় কোথায় গেলে আমি নীলমাধব পাবো? মনে রাখবেন।